আছেন সবাই? আজকে আমি দেখাবো শিং মাছ সহজভাবে কিভাবে কাটা যায়। অনেকে শিং মাছ কাটতে ভয় পায়, তার জন্য শিং মাছ কিনেই না, খাইতে মন চাইলেও শিং মাছ কিনে না। তো তাদের জন্য ভিডিওটা বানালাম। ছাই দিয়ে শিং মাছের মাথাটা চেপে ধরলে আর লড়তে পারে না। তারপরে পেটটা কেটে বিসমিল্লাহ বলে পেটটা কেটে তারপরে বুকটা ফেলে দিলে কাঁটাটা চলে যায়। তারপরে মাথাটা কেটে লেজটা কেটে একদম সহজে এই শিং মাছ কাটতে অত বেশি কষ্ট হয় না আমার মনে হয়, শুধু ঠিক মতো ধরতে পারলেই চলে। দেখেন আমি আর একটা দেখাই দিচ্ছি। কত সহজেই ধরে ফেলছে। ছাইটা থাকলে যারা মাথাটা রাখতে না চান তারা মাথাটা ফেলে দিতে পারেন। আমি কিন্তু মাথাটা রাখতেছি না, তবে আপনাদের দেখানোর জন্য এভাবে কাটলাম যে যারা মাথা রাখেন তারা এভাবেই কাটতে পারেন, আর যারা মাথা না রাখেন তারা সোজা এভাবে কেটে ফেলে দিতে পারেন। পেটের ওইখান থেকে সোজা কেটে ফেলে দিতে পারেন। আমি আপনাদের দেখাই দেব। আমি কিন্তু মাথাটা রাখিনি, কারণ আমার মাথাটা পছন্দ না। মাথাটা রান্নার পরেও ফেলে দেওয়া হয়, এই জন্য আমি মাথাটা রাখি না। মাছটা কীভাবে ধরছি, মাথার ভিতরে চাপ দিয়ে ধরলে কিন্তু ওদের আর লড়ার শক্তি থাকে না। অনেক সহজেই শিং মাছ কাটা যায়, কিন্তু অনেকে ভয়ে ধরতে পারেন না। তাই দেখেন আমি মাথাটা কেটে ফেলছি। আমি কিন্তু এরকম করেই সম্পূর্ণ মাছটা কাটছি। এখন আমি ধুয়ে নেব, শুধু ধুয়ে নেব একটু ময়লাগুলো পরিষ্কার করার জন্যে, কারণ আমি শিং মাছটা পরিষ্কার করব পরে। আমি এভাবে যদি শিং মাছটা ফ্রিজে রেখে দেই তাহলে আমি পরের দিন সহজেই শিং মাছটা পরিষ্কার করতে পারবো। আজকে কিন্তু আমি যদি পরিষ্কার করি আমার কিন্তু অনেক লেট হবে বা অনেক কষ্ট হবে। এই ছাইটা দিয়ে কাটছি, ওই ছাই ময়লা এগুলো লোডটা পরিষ্কার করে আমি ফ্রিজে এভাবে রেখে দেবো। এভাবেই ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পরে দেখবেন পরের দিন যখন এভাবে আপনারা করে দেখেন, ফ্রিজে রাখার পরে দেখবেন অতি সহজেই পরিষ্কার হয়ে যাবে। একদম ডলা ছাড়াই আপনি একটা মাটির পাতিলেও ধুইতে পারেন বা তার কাটা দিয়ে একটু হালকা ডলা দিতে পারেন, তাতেই পরিষ্কার হয়ে যাবে। দেখবেন অতি সহজেই। আজকের ভিডিওটা আপনাদের জন্যই বানাইছি। দেখেন যারা শিং মাছ খাইতে পছন্দ করেন অথচ কাটতে পারেন না, ধুইতে পারেন না, পরিষ্কারের ডরে খান না, তাদের জন্য